নমস্কার বন্ধুরা, আমি সন্তু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল গুল্ম। তো আপনাদের সামনে আজকে যে সমস্যাটা নিয়ে এসেছি সেটা দেখতে পাচ্ছেন যে আমার এই রেইন লিলি গাছে কিন্তু ল্যাদা পোকার আক্রমণ হয়েছে। এই রেইন লিলি গাছের ল্যাদা পোকার আক্রমণ নিয়ে আমি আগেও একটা ডিটেল ভিডিও করে রেখেছি আমার ইউটিউব চ্যানেলে। তবে আজকের যেই ভিডিওটি করতে চলেছি একটা শর্ট ভিডিও করতে চলেছি। যারা ডিটেল ভিডিও দেখার অত ধৈর্য যারা পায় না তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো এই যে ল্যাদা পোকা, এই বর্ষা হলে, টানা বৃষ্টি চললে, বর্ষাকালে এই নিম্নচাপের সময় কিন্তু এই ল্যাদা পোকার আক্রমণ এই রেইন লিলি গাছে হয়ে থাকে। এছাড়া এই যে ল্যাদা পোকা মারার জন্য আজকে যে আমি পেস্টিসাইডের নামটা বলে দেবো, আপনি কিন্তু যে কোনো ক্যাটারপিলার জাতীয় পেস্টের ক্ষেত্রে কিন্তু আপনি এই পেস্টিসাইড কিন্তু আপনি ইউজ করতে পারেন। যে কোনো বড় পোকা মারার ক্ষেত্রে কিন্তু এই পেস্টিসাইড, এই কম্পোজিশনের পেস্টিসাইড কিন্তু আপনার কাজে আসবে। তো আপনারা যারা রেইন লিলি গাছ করছেন তাদের কিন্তু কোনো না কোনো সময় ল্যাদা পোকার কিন্তু আপনাদের রেইন লিলি গাছে আক্রমণ হয়তো করেছে বা আগামী দিনে কিন্তু করতে পারে। এবং যদি সঠিক পদক্ষেপ না নেওয়া হয় তাহলে কিন্তু এই ল্যাদা পোকা আপনার গাছের কিন্তু সমস্ত পাতা খেয়ে ফেলবে। যেহেতু এখনও বৃষ্টি চলছে, বর্ষাকাল যেহেতু এখনও রয়েছে, তো আমরা কিন্তু আমাদের রেইন লিলি গাছে কিন্তু এখনও ফুল আসার সম্ভাবনা রয়েছে। আমি দেখানোর চেষ্টা করব। আমার এই রেইন লিলি গাছে দেখবেন অলরেডি বার্ডস কিন্তু আবারও এসেছে। তো এরকমই প্রত্যেকেরই রেইন লিলি গাছে কিন্তু ফুল এখনও আসছে। এবং রেইন লিলি বর্ষায় সাধারণত এই গাছে ফুলের সংখ্যা বৃদ্ধি পেলেও সারা বছরই কিন্তু এই গাছে কম বেশি ফুল পাওয়া যায় যদি সঠিকভাবে যত্ন করা হয়। তো আমরা যদি এই পোকা লাগে, ল্যাদা পোকা, এবং সেটাকে যদি আমরা না মারি বা সেই পোকাকে যদি আমরা না তাড়াই তাহলে কিন্তু এরা গাছের সমস্ত পাতা খেয়ে ফেলবে। এবং যে বার্ডস আসছে বা যে বার্ডস হয়ে রয়েছে গাছে সেগুলোরও কিন্তু ক্ষতি হবে। তো যদিও পরবর্তীকালে পাতা চলে আসে, যারা পেস্টিসাইড মূলত ইউজ করতে পারেন না তাদের জন্য বলে রাখবো, পরবর্তীকালে পাতা চলে আসে কিন্তু সাময়িক কিন্তু একটা ক্ষতি অবশ্যই হবে যদি পেস্টিসাইড না প্রয়োগ করা হয়। তো এই যে ল্যাদা পোকা যখন আসে, এই পোকা আসলে সবথেকে ভালো যে কম্পোজিশনের পেস্টিসাইড ওয়ার্ক করে সেটা হলো সাইপারমেথ্রিন 10% ইসি। আবারও বলবো, সাইপারমেথ্রিন 10% ইসি। এই কম্পোজিশনের যে কোনো পেস্টিসাইড আপনারা ইউজ করতে পারেন। আমি মূলত যেটা প্রেফার করি সেটা হচ্ছে ইউপিএল গ্রুপের উস্তাদ। এই ইউপিএল গ্রুপের উস্তাদ হচ্ছে সবথেকে ভালো পেস্টিসাইড এই সাইপারমেথ্রিন কম্পোজিশনে। এই কম্পোজিশনে যে কোনো পেস্টিসাইড আপনি ইউজ করুন, 1 ml ইউজ করবেন 1 লিটার জলে। এরকম একটা স্প্রেয়ারের বোতল কিনে নেবেন, তাতে 1 লিটার জল নেবেন এবং 1 ml ইউজ করবেন একদম মেপে। কম যে হলে ক্ষতি নেই, বেশি যেন না হয়। আপনারা ইঞ্জেকশনের সিরিঞ্জ ইউজ করতে পারেন মাপার জন্য, সবথেকে ভালো ওটা দিয়ে পরিমাপ করা যায়। এবং 1 লিটার জলের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে, ভালো করে ঝাঁকিয়ে নিয়ে সন্ধ্যের দিকে, যদি এবার সময়ে না হয় তাহলে দুপুরের দিকে, সকালের দিকেও স্প্রে করা যায়। তবে যেহেতু কীটনাশক স্প্রে করার সবথেকে ভালো সময় হলো সন্ধ্যের দিকে। সন্ধ্যের দিকে আপনারা গাছকে ভালো করে চান করিয়ে দিন কীটনাশক দিয়ে। ওই 1 ঘন্টার মধ্যে সমস্ত পোকা কিন্তু মারা যাবে এবং আপনার গাছ কিন্তু সুরক্ষিত থাকবে। তো এই হলো আজকের এই শর্ট ভিডিওতে এটাই তথ্য দেওয়া ছিল। এছাড়া এই ক্যাটারপিলার জাতীয় যে কোনো পেস্টের ক্ষেত্রে কিন্তু আপনারা এই পেস্টিসাইড কিন্তু ইউজ করতে পারেন, খুব ভালো ফল পাবেন। এবং যদি কোনো সমস্যা আরও আপনাদের গাছ নিয়ে থাকে তাহলে আপনার কমেন্ট সেকশানে অবশ্যই প্রশ্ন করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনার সাথে দেখা হবে। ধন্যবাদ।